বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো চিংড়ি মাছের মাথা দিয়ে সয়াবিনের বড়ি। আর সয়াবিনের বড়িটা আমি কী করে বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি কী করে বানালাম। সোয়াবিনের বড়ি দিয়ে কীভাবে টিকা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে হলো সোয়াবিনের বড়ি, আর এখানে নিয়েছি আমি চিংড়ি মাছের মাথা যেটাকে বলে, ওটা বাইটা নিয়েছি কিছুটা বেসন, আর বেশি পেঁয়াজ নিয়ে একটা পেঁয়াজ কেটে নিয়েছি। হালকা মশলা, দেখেন একদম অল্প মশলা। এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, আর এখানে নিয়েছি আমি বেসন। তো আমি বেসনটা গুলিয়ে নিব, আর এগুলোকে ভিজিয়ে নিব 10 মিনিটের জন্য। তো আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন কীভাবে এই টিকাটা বানাই। দেখে এখানে দিয়ে দিলাম কিছুটা হলুদের স্বাদ মতো নুন, দিয়ে দিব চিংড়ি মাছের মাথা বাটাটা, আর দিয়ে দিব পেঁয়াজ বাটা, আর হলো মরিচ বাটা। বেশি পেঁয়াজ দিব না, এখানে অল্প একটু পেঁয়াজ কষিয়ে দিয়ে দিব হাতে বানানো একটু শাহি গরম মশলা গুঁড়ো। আমি এটা আস্তে আস্তে একটু একটু করে গুলিয়ে নিব। বেশি পানি একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। বেসনটা আমার এখানে গুলানো হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, আর আমি এগুলো ভিজিয়ে নিব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। এখানে আমার ইয়াটা হয়ে গেছে, আর এটা তো আমি ভিজাইছিলাম সেটাও আমি চিপড়ায় নিয়েছি। আমি এখন একটু লবণ দিয়ে মাখিয়ে নেব হালকা। এখানে দিয়ে দিব। তো আমি এগুলো সুন্দর করে একটা একটা করে দিয়ে নিব। আমি মেখে নিব সবগুলো, এরকম করে মেখে এক পিস করে এখানে দিয়ে দিব। এরকম করে এক পিস করে আমি দিয়ে সম্পূর্ণগুলো মাইকে নিব। বাচ্চারা অনায়াসে খেতে চাই, আর আমি সবসময় আমার নাতিরা আমি হাতে তৈরি করে খাওয়াই। আমি সবসময় আমি বাহিরের জিনিস কম খাওয়াই। বাচ্চারা তো বাহিরের জিনিস খাইতেই চাইবে, কিন্তু আমি বাহিরে না নিয়ে ঘরেই তৈরি করে খাওয়াই। এটার মধ্যে চিংড়ি মাছের স্বাদও পাইব, আবার সয়াবিনের বড়িটা কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমার এই নাস্তাটাতে নাই কোনো মেডিসিন, নাই কোনো রং, একদম সাদা মাটা হালকা মশলা দিয়ে এই নাস্তাটা তৈরি করলাম। তা আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন না টেনে ফুল ভিডিওটা দেখবেন, আর এরকম সুস্বাদু নাস্তা তৈরি করে খাওয়াবে। বাচ্চারা কিন্তু মুখরোচক খাবার সব সময় চায়, তা আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজে হাতে তৈরি করে খাওয়ানোর জন্য। তো হয়ে গেল আমার সয়াবিনের বড়ি দিয়ে চিংড়ি মাছের বড়া। তো চিংড়ি মাছ তো দিই নাই, চিংড়ি মাছের মাথা বাইটা দিয়েছিলাম, তো সেটাই চিংড়ি একটা গ্রাইন্ড করবো। আমি এখন এগুলো উঠিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, বাচ্চারা তো খুশিতে বাকবাকুম করবে। তো আমি আপনাদের সুবিধার্থে আমি চামচ দিয়ে দিলাম, হাত না লাগিয়ে। তো এইভাবেই আপনারা আপনাদের বাচ্চাদের বাইরে তৈরি করে খাওয়াবেন সুস্বাদু নাস্তা। সয়াবিনের বড়ি কিন্তু খেতে অসাধারণ স্বাদ, একবার হলো আপনারা বানায় খাবেন। তা আমি বানালাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। সবসময় আমি আমার নাতিনদের হেলদি খাবারের চিন্তা ভাবনা করে আমি তার জন্য সবাইকেই আমি উপদেশ দিই যে আপনারাও আপনাদের নাতি পুতি ছেলে মেয়ে যারা আছে আপনারা ঘরে তৈরি করে জিনিস খাওয়াবেন। বড়িগুলো আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে বানালাম সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু বিকেলে নাস্তা একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ। হয়ে গেল আমার সম্পূর্ণটা বানানো, তা আপনাদের সাথে শেয়ার করলাম কী দিয়ে কী বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা না টেনে দেখে এরকম করে সুস্বাদু বিকেলের নাস্তা তৈরি করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো আমি ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।